আসসালামু আলাইকুম। আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়ালের বা ভিডিও এডিটিং সিরিজের এটি হলো আমাদের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে শিখাবো আপনি ক্যাপকাট দিয়ে কিভাবে টেক্সট সুন্দরভাবে আপনার ভিডিওকে আরও মনোমুগ্ধকর করে তুলতে পারেন। তো ক্যাপকাটে কিন্তু আরও অপ্রাসঙ্গিক কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আমরা কম জানলেও হবে। তো আমি কিন্তু আপনাদেরকে সব বিষয়ে একবারে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু ভিডিও যেগুলা মানে একটু কম গুরুত্ব দেওয়ার দরকার, এগুলাকে নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল তৈরি করব না, বরং এগুলাকে আমার যে মূল টিউটোরিয়াল রয়েছে ওইগুলার ভিতরেই কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমরা চলে যাচ্ছি ক্যাপকাটের ভিতরে। আর আপনার ক্যাপকাটটি যদি অনেক দিনের পুরাতন হয়ে থাকে তাহলে ক্যাপকাটটিকে আপনারা কাইন্ডলি আপডেট করে নেবেন। আপডেট করে নিলে আপনার ক্যাপকাটে অনেক অনেক বিষয় কিন্তু নতুন নতুন করে যুক্ত হয়ে যাবে, যেগুলা ভিডিও এডিটিং করতে সুবিধা হবে বা আপনি আমার সাথে যুক্ত হয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব এই নিউ প্রজেক্টে যাওয়ার জন্য আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, বা আপনি এই এই জায়গায় ক্লিক করলে কিন্তু হয়ে যাইব। তারপর আপনার গ্যালারিতে লয়ে যাইব। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যেই অংশটা প্রয়োজন ভিডিওর, আপনি কিন্তু সেই অংশটা কিন্তু নিয়ে আসতে পারেন। আমার এই ভিডিওর সম্পূর্ণ অংশটা প্রয়োজন নাই, তো আমি ছোট্ট একটা অংশ কিন্তু নিয়ে আসলাম। তারপর আমরা আমাদের ভিডিওটা টাইমলাইনে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি টাইমলাইনে চলে আসছে। তো এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হলো টেক্সট। আমরা টেক্সট অপশনে চলে যাই। তো এই জায়গায় টেক্সট অপশনে আসার পর আমরা বেশ কিছু অপশন কিন্তু দেখতে পারতেছি। সকল অপশন নিয়ে আমি আপনাদেরকে আস্তে আস্তে কাজ দেখাবো। তো আমরা প্রথম এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলবো। তো আমরা প্রথম দেখতেছি এই স্টিক নিয়ে। তো স্টিকারের ভিতরে বিভিন্ন ধরনের ইমোজি রয়েছে, স্টিকার রয়েছে, সাবস্ক্রাইব করার বাটন রয়েছে, বা অনেক কিছু রয়েছে। আপনি এই জায়গায় থেকে কিন্তু দেখতে পারবেন এটা হলো ইমোজির বিভিন্ন ধরনের বাটন রয়েছে। তো আপনারা আপনাদের ভিডিও যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা আপনাদের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কাজ করবেন, অপ্রাসঙ্গিক কোনো কিছু নেবেন না। তো আমি যদি এই জায়গা থেকে একটা ইমোজি নেই, সেই ইমোজিটা কিন্তু আমি আমার মতো করে মডিফাই করতে পারবো। আমি চাইলে এটাকে বড় করতে পারবো, ছোটো করতে পারবো, তো বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবো। তো এটা আমি এই কোণারে রাইখা দিতেছি, যদিও এটা আমার কোনো এখন কাজ নাই, পরবর্তীতে এটাকে আমি ডিলিট করে দিব। তো এই জায়গা থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আচ্ছা, এটাকে আমি বর্তমানে ডিলিট করে দেই। তারপর আমাদের টেক্সটে যেই বিষয়টা আছে সেটা হলো অটো ক্যাপশন। মোবাইল ফোনে ক্যাপকাটে অটো ক্যাপশনের ভিতরে বাংলা ভাষার ভিতরে কোনো অটো ক্যাপশন নাই গে। আপনারা চাইলে ভিতরে যে দেখে নিতে পারেন, আমি সেটা দেখেই বলতেছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় হলো আপনার ক্যাপশন যে আপনি সিলেক্ট করবেন সেটার যে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে, বা আপনি কোন ভাষাতে আছেন, যে মালয়েশিয়া, পোল্যান্ড ইত্যাদি ইত্যাদি ভাষা, রাশিয়া দেখতেছেন, এই জায়গায় কিন্তু কোনো বাংলা ভাষা নাই। তো এই বিষয়টা আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় যে ক্যাপকাট এখন পর্যন্ত এই জায়গায় অটো ক্যাপশনের ভিতরে বাংলা ভাষাটা যোগ করে নাই। আসলে এটা বলে কোনো লাভ নাই। ক্যাপকাট হয়তো খুব শীঘ্রই আমাদের এই বিষয়টা নিয়ে কাজ করবে। তারপর আমরা চলে যাব টেক্সট টু অডিও। টেক্সট টু অডিওর ভিতরেও কিন্তু একটা সমস্যা রয়েছে। ক্যাপকাটে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন না, আর বাংলাতে কিন্তু সে ভয়েসও জেনারেট করতে পারে না। এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আপনারা দেখে নেবেন, শুধু শুধু সময় নষ্ট হবে। তারপরে চলে আসলো টেক্সট টেমপ্লেট। টেক্সট টেমপ্লেটটা হলো ক্যাপকাট আপনার জন্য কিছু টেমপ্লেট তৈরি করে রাখছে, কিছু ডিজাইন তৈরি করে রাখছে। আপনি শুধু ওই জায়গা থেকে ডিজাইনগুলো চুজ করবেন এবং আপনার ভিডিওর জন্য অ্যাপ্লাই করে দিবেন। ক্যাপকাট হলো একটি এআই বেসিস টুল। এই টুলের ভিতরে আপনি কিন্তু অনেক অনেক বিষয় ফ্রিতে পেয়ে যাবেন, যেই বিষয়গুলো আপনি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখন আমি যদি এই বিষয়টা আমার বা এই লেয়ারটা যদি আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখুন কেমন হয়। আপনি কিন্তু এই প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আপনার নিজের মতো করে জেনারেট করতে পারবেন। তো এই জায়গায় যে লেখাটা আসছে, আমি চাচ্ছি যে এই লেখাটা আমার পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করে লিখে দিব। আমি এই জায়গায় আমার নাম লিখে দিব। এই জায়গায় আপনি আপনার মতো করে কিছু মানে যেটা চান সেটা কিন্তু দিতে পারবেন। আপনি চাইলে এটাকে আপনার মতো করে পজিশনে নিয়ে বসাতে পারবেন, উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। এটাকে আবার আপনি বড় ছোটো করে করতে পারবেন, রোটেট করতে পারবেন। তো সব কিছু কিন্তু এই জায়গা থেকে আপনি করতে পারবেন। তো এখন আমরা যদি এই বিষয়টা একটু আরেকটু দেখি, তো আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার নাম যত বড় হোক, এই জায়গায় শুধু আপনার নাম না, এই জায়গায় আপনি আপনার মতো করে অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখন যদি আমাদের ভিডিওটা একটু দেখি কেমন হয়। এই যে দেখতেছেন, সুন্দর কিন্তু একটা টেক্সট অ্যানিমেশন আমাদের সামনে চলে আসছে। তো আমরা আরও কিছু টেক্সটের কাজ দেখব। তো আমরা এই টেমপ্লেটের কাজটা দেখে পেলাম। এখন আমরা চলে যাব অটোতে।
তো অটোতে যাওয়ার পর দেখি আমাদেরকে সে কোথায় নিয়ে যায়, জেনারেট অটো আইরিয়ালসে। তো এইটাও আসলে আমাদের বর্তমানে কোনো কাজ নাই, এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ। আপনি যদি এখন এই বিষয়টা নিয়ে কাজ করতে থাকেন তাহলে এটা কিন্তু প্রো, আপনি ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন না। তো আমরা এই বিষয়টাতে যাচ্ছি না। আর এটা হলো ড্র, মানে আপনি আপনার ভিডিওতে কোনো কিছু চাইলে আঁকাআঁকি করতে পারবেন। এই যে দেখতেছেন, এটা হলো আঁকাআঁকির একটা শেপ, এই শেপটা কিন্তু মূলত এটা। তো আমি এটা কেটে দিচ্ছি। তারপরে শেপ, এই যে এগুলো কিন্তু প্রো, আমরা প্রোগুলো ব্যবহার করব না। প্রো ছাড়াও কিন্তু ফ্রিতে অনেক অনেক বিষয় রয়েছে। আমাদের ভিডিওতে কিন্তু অনেক সময় মানুষকে এভাবে একে একে দেখানোর প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো। আর আপনার ব্রাশের সাইজ কিন্তু এই জায়গা থেকে ছোটো বড় করে দিতে পারবেন। দেখেন এখন কিন্তু ছোটো হয়ে গেছে। আর আমরা চাইলে কিন্তু ব্রাশের যেই কালার আছে আমরা কিন্তু চাইলে সেই কালারগুলোও পরিবর্তন করে দিতে পারি। তো এখন এখন দেখেন আমাদের ব্রাশটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু অনেকগুলা কালার রয়েছে, আপনি চাইলে এই জায়গা থেকে কালারগুলো খুঁজে খুঁজে বাহির করতে পারেন। অথবা আপনি যদি চান যে না ভাই আমি নিজের মতো কালার তৈরি করব, তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনারা কালার নিয়ে আসতে পারেন। অথবা আপনার যদি প্রয়োজন হয় যে না ভাই আমার ভিডিওতে একটি কালার আছে, সেই কালারটা আমার খুব প্রয়োজন হয়েছে, আমি ওই কালারটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনাকে এই কালার পিকারটা নিতে হবে। কালার পিকারটা নেওয়ার পর আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন, ধরেন আমি এই জায়গায় দালানের কালারটা নিতে চাচ্ছি। দালানের কালারটা নেওয়ার পর আমাকে এই জায়গায় টিক মার্কে ক্লিক করতে হবে। এখন আমি যদি আঁকাআঁকি করি তো দেখেন দালানের কালারটা কিন্তু আমার ব্রাশে চলে আসছে। এটা হলো একটু ব্লারি ব্লারি ভাব কিন্তু চলে আসবে, এই যে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি যদি ব্রাশটাকে অপাসিটিটাকে ফুল আছে, তো এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের হয়তো বিরক্তি চলে আসবে, আমি আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো না। এই যে দেখেন যেই বিষয়টা প্রোতে আছে সেই সেম বিষয়টা কিন্তু আপনার ওই প্রো সারা ফ্রিতেও কিন্তু আছে। তারপরে যেটা আসে সেটা হলো, ও আচ্ছা এই যে এই বিষয়টা দেখেন, এটাতে কিন্তু গ্লো আছে। গ্লো থাকার কারণে কিন্তু আমাদের কাছে এই বিষয়টা অনেক সুন্দরভাবে ভিডিওতে আমরা ফুটিয়ে তুলতে পারবো। তো আমরা ডোর কাজটা দেখে ফেললাম। এখন আমাদের যেই কাজটা রয়েছে সেটা হলো টেক্সট অ্যাড, বা আমাদের নিজের মতো করে আমরা কিন্তু এখন টেক্সট অ্যাড করতে পারবো। তো এই জায়গায় যদি আমি নামটা লিখে দিই, আমার চ্যানেলের নামটা লিখে দেওয়ার পর আমরা চাচ্ছি এখন এটাকে নিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট দিব। তো আমি চাইলে এই জায়গা থেকে আমার ফন্ট চেঞ্জ করতে পারি। আমার যে লেখাটা রয়েছে সেই লেখাটার আমি ফন্টের মাঝে ক্লিক করে দেব। আপনি কিন্তু চাইলে গুগল থেকে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু ডাউনলোড করে আপনার ভিডিওর জন্য রেখে দিতে পারেন, ওইটা আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। এই জায়গায় দেখতেছেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যেই ফন্টটা সিলেক্ট করে দিবেন সেই ফন্ট কিন্তু আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে ফন্টের কী কাজ। ফন্ট হলো আপনার লেখাকে বিভিন্ন ধরনের সাইজে আর কি নিয়ে আসবে। তো আমার ফন্টের চেঞ্জ করার কোনো প্রয়োজন হইতেছে না। এখন আমি চলে যাব স্টাইলে। তো স্টাইলের ভিতরে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এই জায়গায় রয়েছে, আপনি চাইলে এই জায়গা থেকে যে কোনো ধরনের স্টাইল চুজ করে দিতে পারবেন, আপনার ভিডিওতে সেই স্টাইলটা কিন্তু চলে আসবে। তো আপনি চাইলে এই জায়গা থেকে কিন্তু সাইজ বড় ছোট করতে পারবেন, অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি আরও গ্লো যোগ করতে পারবেন। আমাদের ভিডিওতে যে আমরা বিভিন্ন সময় গ্লো কিন্তু যোগ করে থাকি, এই যে দেখতেছেন আমাদের ভিডিওতে কিন্তু একটা গ্লো গ্লো ভাব কিন্তু চলে আসছে। তো আমরা এটা যত বাড়ায় দেবো সেটা তত ফুটে উঠবে। তো এগুলাকে খুব বেশি একটা কমানোর দরকার নাই, তাহলে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তারপর হলো ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের নিজেদের মতো করে কিন্তু মডিফাই এই জায়গা থেকে করে নিতে পারতেছি। এটা হলো রাউন্ড, দেখতেছেন এটা হলো রেক্ট্যাঙ্গেল। আমি যখন এটাকে বাড়াইয়ে দিলাম 100 পর্যন্ত নিয়ে গেলাম, তখন কিন্তু এটা একটা রাউন্ডনেস সিস্টেম কিন্তু চলে আসছে। তারপর চলে আসছে শ্যাডো। শ্যাডো কি? শ্যাডো হলো আমাদের ভিডিওতে, শ্যাডো মানে হলো আপনার ছায়া। দেখেন এই যে এখন কিন্তু কোনো ছায়া নাই, আমি যখন এটাকে বাড়াইতেছি তখন কিন্তু ছায়া চলে আসতেছে। তো এই যে দেখেন শ্যাডোর যে বিষয়টা আমি আপনাদের সাথে বর্ণনা করতেছিলাম, আমরা যদি শ্যাডোতে ক্লিক করি, শ্যাডোতে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে কিন্তু একটি কালার চুজ করতে হবে। আমাদের কাছে এখন সাদা কালারটি চুজ করা আছে, আপনি যদি চান এই জায়গা থেকে আরও বিভিন্ন ধরনের কালার আছে আপনি ওইটা চুজ করতে পারেন। ধরেন আমি এই জায়গা থেকে নীল কালারটি চুজ করে নিলাম। এখন যদি
আমি শ্যাডোর কালারটি দিই, তো দেখতে পারতেছেন খুব সামান্য কিন্তু বোঝা যাইতেছে শ্যাডো। আমরা যদি এই জায়গা থেকে আরও ব্লারিনেসটাকে বাড়ায় দিই তখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যাইতেছে। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী শ্যাডোটাকে কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। আমরা যদি এই জায়গায় সাদাটা ব্যবহার করি তাহলে দেখবেন গ্লোটা কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে। আমরা চাচ্ছি এতটুকু থাকবে, মোর দেন এনাফ। তারপরে আমাদের সামনে যেটা চলে আসছে সেটা হলো কার্ভ। কার্ভ আমরা মেবি আমাদের এই টেক্সটে ব্যবহার করতে পারবো না, তো কার্ভের বিষয়টা এখন আমরা স্কিপ করে যাই। কার্ভ আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, আবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন না। কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিতেছি। তারপরে হলো স্পেসিং। স্পেসিং মানে আপনার ভিডিওটা কোথায় থাকবে। আপনি যদি এটা দিয়ে দেন তাহলে সে এক সাইডে কিন্তু সরে যাবে, দেখতেছেন এক সাইডে কিন্তু আমাদের লেখাগুলা সরে যাচ্ছে। আচ্ছা, এটা আমি নর্মাল রাখি। আপনি চাইলে একদম ম্যাসাকার হয়ে যাবে, আপনি চাইলে এটাকে এরকমভাবে রাখতে পারেন। তারপরে আমরা যদি 2 নাম্বারটা দিয়ে দিই সে কী করে, একই ব্যবহার। তো এটি হলো বিভিন্ন ধরনের সাইজ ফিরিয়ে ফিরিয়ে নেয়ার। আমরা যদিও এটাকে 2 আঙ্গুলে ধরে যে কোনো দিকে নিতে পারি, তো এত কষ্ট করার দরকার নাই। আমরা কিন্তু চাইলেই আমাদের এই জায়গায় অপশন আছে, সেটা দিয়ে কিন্তু আমরা এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারি। তারপরে হলো বোল্ড। আপনি চাইলে আপনার লেখাটাকে মোটা করতে পারেন এই বিতে দিয়ে, আর আই হলো ইটালিক। আপনি দিলে এটাকে একটু এক সাইডে বাঁকা হয়ে যাবে। আপনি বিষয়টা খেয়াল করেন। এখন সোজা আছে, আমি যখন আইতে দিলাম বা ইটালিকে দিলাম তখন আমাদের লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। আর ইউ হলো আন্ডারলাইন। আপনার ভিডিওর শেষে বা নিচে দিয়ে একটি আন্ডারলাইন কিন্তু চলে আসছে। তো এই সব বিষয় কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। তারপরে চলে আসতে ক্যাশ। আপনি যখন এই ডাবল টি দিয়ে দিবেন তখন আপনার সম্পূর্ণ লেখাটি কিন্তু বড় হাতের হয়ে যাবে, বা সমস্ত লেখা কিন্তু দেখতেছেন মানে একটি ফরম্যাটে চলে আসছে, বড় হয়ে গেছে। আর আপনি যখন 2 নাম্বার টি দিয়ে দিবেন তখন প্রত্যেকটি লেখা ছোট হাতের হয়ে যাবে। আর আপনি যখন 3 নাম্বারটি দিয়ে দিবেন তখন প্রথম অক্ষরটি শুধু বড় হাতের হবে। তো এইটা কিন্তু আমার কাছে চমৎকার একটি মনে হয়েছে, চমৎকার একটি বিষয় মনে হয়েছে। তো এই যে এখন দেখেন আমি কিন্তু ইচ্ছা করে ওই লেখা থেকে বাহির হয়ে আইছি আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য। তো আমি আমার লেখাটিকে মডিফাই করতেছিলাম, কিন্তু আমি ভুলক্রমে আমার ওই মডিফাইয়ের অংশ থেকে বাহির হয়ে চলে আসছি। তখন এখন আপনি কিভাবে মডিফাই করবেন আপনার লেখাকে, তার জন্য আপনার লেখাটি আপনি এই জায়গা থেকেও সিলেক্ট করতে পারেন বা আপনি এই জায়গা থেকেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর উপরে দেখতেছেন পেন আইকন আছে, পেন আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আবার ওই মডিফাই অপশনে কিন্তু নিয়ে আসছে। তো এই বিষয়টাও আমি আসলে অনেক দিন আগে জানতাম না। আমি যখন কোনো ভুলক্রমে বাহির হয়ে যাইতাম তখন কিন্তু নতুন করে আবার লেখাটা লিখতে হইতো। আমি আসলে জানতাম না এই বিষয়টা। তো আমি যেহেতু এই বিষয়টা জানলাম আপনাদেরকে জানাইয়া দিলাম। তো আপনি যদি চান ফন্টও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো আমার ভিডিওতে আমি প্রথমেই বলছিলাম যে আমার ভিডিওতে এটা আমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা শুধু এই জায়গায় ক্লিক করবেন, যেই ফন্ট লাগে এই ফন্টে ক্লিক করলে আপনার ওই ফন্টটাই কিন্তু আপনার লিখাতে বা আপনার টেক্সটে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতেছেন টেক্সটে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর এটা হলো আপনার ইফেক্ট। ইফেক্ট হলো আপনি ধরেন আমি যদি এই ইফেক্টটা দিতে চাই, আমার লেখাটা একটু 3D স্টাইলের ইফেক্টে কিন্তু চলে গেছে। তো ইফেক্টের কিন্তু এই জায়গায় বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে, আপনি কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটগুলো এই জায়গা থেকে কিন্তু চয়েস করে নিতে পারেন। তো আমার ভিডিওর জন্য এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তারপরে আরও এইদিকে কিন্তু টেমপ্লেটের কিন্তু অনেক ধরনের বেস রয়েছে, আপনি এই জায়গা থেকে দেখে নেবেন। তারপর একটা হলো অ্যানিমেশন। অ্যানিমেশন হলো আপনার টেক্সটের মধ্যে যদি কোনো ধরনের অ্যানিমেশন অ্যাড করেন। অ্যানিমেশন হলো আপনার টেক্সটটা কিভাবে আসবে, আর হলো আর আউট হলো কিভাবে চলে যাবে। আর লোপ হলো আপনার টেক্সটটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটি অ্যানিমেশন কিন্তু চলতে থাকবে, যেই অ্যানিমেশনটা আপনি অ্যাড করে দেন। তো আমি যদি অ্যানিমেশনের ভিতরে একটা অ্যাপ্লাই করে দিই তখন দেখতেছেন সে একটা অন্যরকমভাবে আসতেছে, যদিও এটা খুব সুন্দর লাগতেছে না। আমি যদি তারপর একটা দিয়ে দিই, হ্যাঁ এটা কিন্তু সুন্দর লাগতেছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে। আরেকটা বিষয়, আপনার এই ইফেক্টের
পরিধি কিন্তু আপনি বাড়াতে পারবেন। আপনি যত সময় বাড়ায় দিবেন সে তত সময় বেশি নিয়ে কিন্তু সে টেক্সটটা লিখবে। এটা কিন্তু আপনি বেশি বাড়ালে আবার মানুষের মাঝে একটা খারাপ লাগা চলে আসবে। আচ্ছা, এখন হলো আউট। আউট হলো আপনার টেক্সটটা কিভাবে ভ্যানিশ হয়ে যাবে, ভিডিও থেকে কিভাবে চলে যাবে, এটা হলো আউটের কাজ। তো আমি যদি এইটাকে আউট দিয়ে দিই তাহলে বিষয়টা দেখতে আসলে খারাপ লাগবে না, আমার যতটুকু ধারণা। তো চলে গেছে। আর লোভ কি? লোভ হলো আপনার টেক্সটটার ভিতরে একটি যদি লোভ ইফেক্ট অ্যাপ্লাই করে দেন তাহলে আপনার টেক্সটটা যতক্ষণ পর্যন্ত ভিডিওতে আছে ততক্ষণ পর্যন্ত সে ওই অ্যাকশানটা কিন্তু নিবে, আপনি যেই অ্যাকশানটা তার মাঝে অ্যাপ্লাই করেছেন বা যেই ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করেছেন। তো আপনারা এই জায়গায় অনেক বিষয় রয়েছে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। আর এই যে দেখতেছেন একটা ভার, এই ভার দ্বারা আপনি আপনার লোভটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আপনি এটাকে যদি বাড়ায়া দেন তাহলে এটা অনেক বেশি হবে, আর যদি কমায়া দেন তাহলে এটা অনেক কম হবে। তো এই ছিল মূলত টেক্সটের মূল একটা ভিডিও, সম্পূর্ণ একটা ভিডিও। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, না টেনে টেনে দেখেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওটা দেখার পর নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভালো ভিডিও এডিটার হতে পারবেন না, শুধু ভিডিও দেখলেই হবে না। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যদি এই ভিডিওতে কোনো ধরনের ভুল হয়ে থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব, সংশোধন করে আমি নিজের মাঝেও অ্যাপ্লাই করব। তো আমি যে শুধু আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাচ্ছি বিষয়টা এমন না, আমি নিজেও কিন্তু শিখতেছি আপনাদের কাছ থেকে, আপনাদের কমেন্ট থেকে। তো পরবর্তীতে আসলে কোন ক্লাসটা চাচ্ছেন, ভিডিও এডিটিংয়ের কোন ক্লাসটা চাচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন। এই বলে আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।